কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। তো গাইস গুড আফটারনুন এন্ড ওয়েলকাম টু নিউ ভ্লগ। প্রায় 1.5 মাস পর আজকে ভ্লগ আসছে। ভেবেছিলাম যে হচ্ছে বার্থডের দিনকে একবারে ভ্লগ করব, কিন্তু সেটা হলো না, কারণ একটু একটা জিনিস হয়েছে। কারণ দিদির বার্থডে হচ্ছে 29শে আগস্ট। তো দিদিকে একটা সারপ্রাইজ অ্যাডভান্স গিফট দেবো। সারপ্রাইজ বলা যাবে না, এটাও সেই একই হয়ে যায়, কারণ আমাকে একা কিছু কিনতেই দেয় না। আর আমার এমন এমন সারপ্রাইজ সব বড় বড় সারপ্রাইজ হয়ে যায়, তো তাই একা কিছু কেনা হবে না। ফ্যামিলি শুদ্ধ যাচ্ছি, তো কোথায় যাচ্ছি কি করছি সেটা তোমরা হালকা হালকা বুঝতে পেরেছো। বাট চলো, পরে যা যা হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন গাইস বেরিয়ে পড়েছি, মেঘলা ওয়েদার, আমি একা বাইরে আছি, ওরা সবাই রেডি হচ্ছে, আসছে। তারপর যাবো বাস স্ট্যান্ডের ওখানে, তারপর পরে শেয়ার করছি সবকিছু। এন্ড ফাইনালি গাইস সবাই চলে আসলো, আমরা ফুল ফ্যামিলি মিলে বেরিয়ে পড়লাম। আর যত প্রবলেম হচ্ছে এই বেসরকারি ব্যাংকে, ঠিক আছে, বলে শুধু এই করো না ওই করো না, ভিডিও করা যাবে না, এখানে বসা যাবে না, ফোনে কথা বলা যাবে না, ওই দিকে গিয়ে বসতে হবে, মানে কত ঝামেলা। আর কাজের বেলায় এই প্রবলেম হয়েছে, এই বন্ধ হয়ে গেছে, সেটা হয়ে গেছে। এইটা ঠিক করতে করতে আমাদের ব্যাংকে প্রায় 2 ঘন্টা লেগে গেল। তারপর হচ্ছে এখানে আবার টিফিন টাইম হয়ে গেল, তাই এখানে আবার ওয়েট করতে হচ্ছিল বসে 1 ঘন্টা। আর এত প্রবলেম ক্রিয়েট করে যে কিছু বলার নেই, আমি বলতে পারলাম না এখানে প্রবলেম গুলো তোমাদেরকে। এত বাজে ব্যবহার, ফালতু ব্যাংক একটা। সরকারি ব্যাংকে কোনো ঝামেলা নেই, যাও নর্মালি সবকিছু হয়ে যায়। আর এখানে এত প্রবলেম, এত ধুর। এই ব্যাংকে কেউ বই করো না তো, আর যাদের আছে তারা বন্ধ করে দাও, নয় কোন দিন এরাই টাকা কেটে নিয়ে বলবে যে টাকাই ঢোকেনি। গাইস পাশেই হচ্ছে এখানে বাইকের শোরুম, কিন্তু আমরা যাবো হচ্ছে এইখানে, এইটাতে হচ্ছে পরে আসবে এই শোরুমে। বাট আমরা এখন তিনটো গলিতে যাচ্ছি, पैसा बर्बाद हो जाएगा। पैसा खत्म हो जाएगा माँ, कुछ जन নিচে যে জিনিসটা নেবে ওটা নিচে নেই, তাই ফার্স্ট ফ্লোরে যেতে হচ্ছে। তো ওইখানে এইটা মনে আছে না, এর উপরে আসে। আসলে ভেতরে হচ্ছে ভিডিও কোনো অ্যালাউই না, তো তাই জন্য হচ্ছে ওখানে করতে পারিনি। তাও জাস্ট একটু বাইরে যা ক্লিপ নিয়েছিলাম সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম। এখানে পছন্দ হলো না, দিদির অতটা পছন্দ হয়নি, তাই এখন আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি। কিন্তু ওখানে লুকিয়ে লুকিয়ে ক্লিপ নিতে হবে, কারণ না নিলে কি করে দেখাবো তোমাদেরকে। এখানে বলছে যে কোনো ভিডিও অ্যালাউ না, তো ভিতরে দেখলাম সেগুলো তো দেখাতে পারলাম না। কোনো মানে হয়, নিয়ম ফালতু নিয়ম যত সব। আর গাইস 2-1টা দোকান আমরা দেখেছিলাম, কিন্তু সেখানে হচ্ছে আমাদের পছন্দ হয়নি, আর অনেকটা লেট হয়ে গেছিল, তাই সব দোকান বন্ধ করে দিয়েছে। তারপর হচ্ছে 2 দিন পর আমরা আবার দোকানে আসলাম, আর এই দোকানে হচ্ছে আমরা কিছু ক্লিপ তোমাদেরকে দেখাতে পেরেছিলাম, আর এখানেও পছন্দ হয়েছিল, কিন্তু এখানে দিদির পছন্দ হচ্ছিল না, তাই এখান থেকেও আমরা নিলাম না। বাট আমরা অন্য একটা দোকান থেকে নিয়েছিলাম, সেটা হচ্ছে তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ওখানে একটু বেশি কড়াকড়ি ছিল, বাইরে সিসিটিভি লাগানো ছিল, আর বারবার খেয়াল করছিল, আর বারবার বলছিল ভিডিও করো না। আর ওখানে কোনোভাবেই নিতে পারিনি, দিদি একবারে রাতের বেলা নিয়ে এসেছিল। আর গাইস ওই দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বর্ষা। পরীক্ষা দিয়েছে, একবারে ভালো পরীক্ষা দিয়েছে, তাই এখন মিষ্টি খাচ্ছে। পরীক্ষার রেজাল্টের দিন মিষ্টি পাবে, তো তাই। তো গাইজ এখন হচ্ছে সব ফাইনাল হয়ে গেল, আর এখন হচ্ছে আমরা বাড়ির দিকে যাচ্ছি, কারণ আবার ব্যাংকে আসতে হবে, কারণ এটার দাম একটু বেশিই পড়ে যাচ্ছে, সেই জন্য আবার ব্যাংকে আসতে হবে। তারপর ওরা বিকেলে আসবে, তারপর আবার নিয়ে যেতে হবে, তাই 2-3 বার আসতে হবে বলে এখন ওরটা বাংলার পাশের মতো হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না, আজকে হয়ে যাবে। কালকে হচ্ছে বার্থডে আমার, আর গিফট দিচ্ছি ওকে, অ্যাডভান্সের বার্থডে গিফট। কোনো মানে হলো এত টাকা নিয়ে গিফট নিচ্ছে? যেটা দেয়া সেটা দেয়া হয়ে গেছে না, তো তার আগে অনেক আগে দেয়া হয়ে গেছে। ও আমাকে একটা সে সারপ্রাইজটা পরে দেখাবো তোমাদের, আমার সেটা কালকে দেখাবো। ইয়ে ছিল, আমার ক্ষমতা নিয়ে ওকে ওর ক্ষমতা নিয়ে আমায় দিচ্ছে হয়তো। সামনের বছর যখন আমার বার্থডে আসবে, তখন একটা আইপ্যাড, একটা হচ্ছে কি বলে এমপি, এই দুটো জিনিস ও দেবে, মানে প্রায় 3-4 লাখ লাখে চলে যাবে। এই বছর বলছি না, সামনের বছর ও দেবে আমাকে, ঠিক আছে? তোমরা মনে আছে তো, দিবি তো? শিওর? আমার ক্ষমতা থাকলে ওর ক্ষমতা থাকলেও দেবে বলে দিয়েছে। গাইস কত টাকা চলে গেল, এখন পুরো শূন্য পকেট, দেখো শূন্য, 1 টাকাও নেই। কালকে বার্থডে আছে, কালকে বার্থডেটা ভালো করে সেলিব্রেট করতে হবে। এখন হচ্ছে মাম্মি কথা বলছে, আবার ব্যাংকে যেতে হবে, কিছু টাকা তুলতে হবে, দরকার পড়েছে, তুলে তারপর ওটা অর্ডার আজকেও হয়ে যেতে পারে, আবার অর্ডারও দিয়ে আসতে পারে। ঠিক হয়ে যাবে আজকে। আর কি বলতো, সোনার দোকানে না ভিডিও করতে দিচ্ছে না কেন, সবগুলোতেই বারণ করছে। তো আমি একটা জায়গা থেকে এটা একটু করে নিয়েছি, আর বাদ বাকি কোনটা নিয়েছে সেটা হচ্ছে আমি তোমাদেরকে সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখো, বাড়ি গিয়ে দেখি, কেননা কোনো জায়গা থেকে নিতে দিচ্ছে না, আর আমরাও নিচ্ছি না, তাদের সাথে তো মানে ঝামেলা করে আমাদের লাভ নেই। আর তাও করেছি ব্যাংকে, আর ওই দোকানে হয়তো কোনো কারণে ওদের কোনো প্রবলেম আছে, এখন যা চোর ডাকাতি হচ্ছে সবাই করে, তো এত দাম মানে এত টাকা দিয়ে কিনছি, ভিডিও করেই তো কিনছি না, তো ভিডিও করবো না, জাস্ট কয়েকটা ক্লিক করা চেষ্টা করবো। সে
সেটাই। তো চলো গাইস, এখন নেওয়া হোক। বিকেলের দিকে হয়তো নিতে বসতে পারি, কারণ ওটা বন্ধ করে দেবে দোকানটা। তো আবার বিকেলে দেখা হচ্ছে, আর কালকে বার্থডে ব্লগ আসছে। তো গাইস, আমরা হচ্ছে একটা জিনিস কিনতে আমাদের 3 দিন লেগে গেল, এখনো কমপ্লিট হয়নি। কারণ এটা ওটা হয় ব্যাংকের প্রবলেম হচ্ছে, তারপর দোকান বন্ধ হয়ে যাচ্ছে, আবার মাঝখানে মঙ্গলবার চলে আসছে, এরকম অনেক প্রবলেম হচ্ছিল। তো আজকে সব ফাইনাল হয়ে গেল। আমার মনে হয় ভাগ্যেই নেই। না না, আজকে সেটা হয়ে যাবে, কারণ এখন সব ফাইনাল হয়ে গেছে, কিন্তু দোকান বন্ধ। তাই বিকেলে আসতে হবে, বিকেলে সেটা নিয়ে যাওয়া হবে ডাইরেক্ট। তারপর ওখানে তো আর সেরকম ভাবে তোমরা দেখাতে পারিনি, বাড়িতে এসে পুরো রিভিউ দেবো কেমন হয়েছে, তোমরাও কমেন্টে জানিও। আর এর মুখে হাসিটা দেখো, হাসি এখন নেই আমার মুখে। যখন আসবে তখন দেখাবো, তখন অরিজিনাল হাসিটা। এটা আমার সেই জোর করে হাসা। চলো বিকেলে আবার দেখা হচ্ছে। তো গাইস, বিকেল বেলা হচ্ছে আমি আর যাইনি, দিদি গিয়ে একদম দেখো নিয়ে চলে এসেছে। কেমন বললাম না তোমাদেরকে যে মুখ পুরো খুশি হয়ে যাবে, মুখের অবস্থাটা দেখো, আর এই জিনিসটা দেখো। গাইস কেসা লাগ রা হ্যায় আপ বলো। তো দেখ, মানে আমার সবার ড্রিম কমপ্লিট করলাম। প্রথমে পিতাশ্রী, এই যে, তারপর মায়ের, এই যে, এবার এর, এই যে, আমার দুটো, একটা সাইকেল হয়েছে আর একটা এটা। হ্যাঁ, ওর আবার দুখানা হয়েছে। তা আমার ড্রিম এবার হচ্ছে, আমার ড্রিম কমপ্লিট হবে। ওরটাও হবে, ওরটা আসলে মানে এত বেশি যে অত দূর যেতে গেলে আমাদের ড্রিম গুলো আর পূরণ হচ্ছে না, ওই জন্য আমরা ছোট ছোট গুলো আগে করে নিচ্ছি। এগুলো ছোট বাবা, ছোট। এখানে কার দামটা তোমাদের বললাম না, ছোট, তাই না? হ্যাঁ, এটা মোটামুটি ঠিকঠাক আছে। হ্যাঁ, এবার আমার ড্রিমটা কবে কমপ্লিট করবি বল বল বল। একটা একটা হচ্ছে আইপ্যাড, বেশি না, একটা হচ্ছে আইপ্যাড, আর একটা হচ্ছে এমটি বা পালসার NS 200, ওই টোটাল মিলিয়ে 3.5-4, বেশি না, লাখ। আমার হাসি পাচ্ছে তোর কথা শুনে। আমি তোর থেকে আমি এটা নিলাম, তাহলে আমি তোকে গিফট করতে যদি পারি থেকে এত দামি জিনিস নিতাম। এখন না, তুই তো মানে চাকরি করবি, তো তুই যখন চাকরি পাবি তখন দিবি, তাই না? এবার ডাইরেক্ট কিনে দিবি। চলো এবার এটা তোমাদেরকে একটা ছোট ক্লিপ দেখাই, অনেকদিন ব্লগ করিনি, ঠিক আছে? তো হচ্ছে কিনা জানি না, কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর মা হচ্ছে দূর থেকে কথা বলবে, ভিডিওর সামনে আসতে এত লজ্জা পায়, কি বলবো। আগের দিন আমি একটা ব্লগ ছেড়েছিলাম না, বলছিলাম এটা বেশ কেউ গিফট করতো, গিফটটা দিল, কিন্তু আমি তার কাছ থেকে অন্য একটা গিফট চেয়েছিলাম, সেটা আর দিল না। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর গিফট, বাট সেই জিনিসটা তুমি দিলে না। তুই কিছু বল, গিফট দিল না তো সে আমাকে, কি বলবো? গিফট দিল না তো সে আমাকে, কি বলবো বল তুই? সে হয়তো মনে মনে অন্য কিছু ভাবছে, অন্য রকম ভাবে ভাবছে। সে নিশ্চয়ই টাইম হলে দেবে, হয়তো টাইম হলে ব্যাং দেবে সে। এত হয়ে গেল এখন, প্রবলেম আছে। একবার একবার আসে, একবার না, আবার ব্লগ, কত কি কিছু হলো না। কালকে গাইস, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। এটা কত হতে পারে তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? আর মা ওখান থেকে কথা বলছে, দেখাবো তোমায়? দেখাই দেখা একটু। চলে গেল ভাই। তো যাই হোক গাইস, কালকে হচ্ছে এই ব্লগটা আসছে, মানে আজকের দিনই ব্লগটা আপলোড তোমরা দেখতে পাচ্ছ। আর আজকে হচ্ছে আমার বার্থডে, ঠিক আছে? তোমরা উইশ করে দাও। আর বার্থডে ব্লগ পরের দিন আসছে, মানে কালকে আসছে, ঠিক আছে? তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। এবার থেকে ভালো ভালো ব্লগ আসবে। এতদিন একটু সব দিক থেকে প্রবলেম হচ্ছিল, তাই সেগুলো নিয়ে হচ্ছিল না কিছু, তাই এবার থেকে ঠিকঠাকভাবে ভিডিও আসবে। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, আর থ্যাঙ্কস ফর গিফট।